আমি ইসলামকে সেই দিন বিশ্বাস করব যেদিন তুই ঝুলে মরবি, এর আগে আমি ইসলামকে বিশ্বাস করব না। এটা বলে আমি আমার স্বামীকে অভিশাপ দিয়েছিলাম, বুকের অনেক যন্ত্রণা, মনের অনেক কষ্ট থেকে। কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই অভিশাপ এভাবে ঠাস করে গিয়ে আমার স্বামীর লেগে যাবে। আমি যেদিন এই অভিশাপটা আমার স্বামীকে দিয়েছিলাম, সেই দিন বিকেলে আমার স্বামী আমাদেরকে সবাইকে ছেড়ে দুনিয়া ত্যাগ করে। আজকে আমি বুঝতে পারছি একটা নারীর জীবনে স্বামী কি জিনিস। মানুষ কথায় বলে না যে জিনিস থাকতে মানুষ সেই জিনিসের মূল্য বোঝে না। তো আমার ক্ষেত্রে না সেটাই হয়েছে। আমি আমার স্বামীকে মূল্য দেইনি, আমার স্বামীকে আমি কোনো গুরুত্ব দিতাম না। আমার স্বামী আমার সাথে খুব বেইমানি করছে, আমার স্বামী আমাকে খুব অবহেলা করছে। তারপর থেকে না আমি আমার স্বামীকে গুরুত্ব দিতাম না। আমার স্বামীর কোনো কিছু আমার সহ্য হতো না, কারণ আমার স্বামী না পরকীয়ায় আসক্ত ছিল। ও অন্যান্য মেয়েদের সাথে উঠা বসা করতো। বিয়ের পর থেকে ও প্রত্যেকটা দিন যে কোনো একটা মেয়েকে নিয়ে ওর সাথে আমার অশান্তি। একের পর এক আমি ওর সাথে অনেক মেয়ের পরকীয়া ধরেছি। আমাদের কিন্তু 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ওরাও প্রায় বড় হয়ে গেছে। কতদিন সহ্য করব, কতদিন সহ্য করতে করতে যখন সহ্যের সীমা আমার পার হয়ে গেছে, তখন না আমি আমার স্বামীকে অনেক বাজে বাজে কথা বলতাম। ওকে আর আমি সহ্য করতে পারতাম না, আমাদের মধ্যে প্রায় মারধর হতো। আমি তো ভেবেছিলাম আমি নিজেই পৃথিবী ছেড়ে চলে যাব। আমি অনেকবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার, কিন্তু আল্লাহ চায় নাই আমাকে নিতে। আমি কোনো না কোনোভাবে না বেঁচে গেছি। কিন্তু এই সময় এসে, এই মোমেন্টে আমার মুখে হঠাৎ করে এই কথাটা বের হয়ে গেছে, আমি যদি ইসলামকে বিশ্বাস করি তাহলে তোর ঝুলতে হবে, তুই যদি ঝুলে মরিস তাহলে আমি ইসলামকে বিশ্বাস করব। আল্লাহ তাআলা আমার এই মুখের কথাটা কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে সাথে সাথে একদম সামনাসামনি প্রুভ করে দিছে আমাকে ইসলাম বিশ্বাস করতে হবে। আমার স্বামী, আমি যেটা বলেছিলাম সেভাবেই সে দুনিয়া ত্যাগ করেছে। এই কষ্ট আমার মধ্যে আমি আর চেপে রাখতে পারতেছি না। এখন আমি সবার কাছে আমার স্বামীর আমি খুনি। কিন্তু আমাকে যে এত যন্ত্রণা সহ্য করতে হয়েছে এটা আমিও বাদ দিলাম। ভাই, এখন আমি বিশ্বাস করি যে একটা মেয়ের স্বামী যদি প্যারালাইজড থাকে, একটা মেয়ের স্বামী যদি অসুস্থ থাকে, একটা মেয়ের স্বামী যদি পরকীয়ায় আসক্ত থাকে, তারপরে ওই মেয়েটার মাথার উপরে যদি স্বামী নামের বটগাছের ছায়াটা থাকে, তাহলে সেই মেয়েটা ভাগ্যবান। আজকে আমার সব আছে, জমি জমা, সম্পত্তি, সয় সম্পত্তি সব কিছু আছে, সন্তান সব কিছু আছে, আমার জব সেটাও আছে, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব সব কিছু আছে, আত্মীয় স্বজন, কিন্তু কোথাও আমার কোনো সম্মান নাই। ওই যে আমি আমার স্বামীকে অভিশাপ দিয়ে মেরে ফেলেছি, এটা আমার সারা জীবন বইতে হবে। এই জন্য বলি, আসলে স্বামীকে কখনো অভিশাপ দিবেন না। কখন কোন কথা আল্লাহ তাআলা গ্রহণ করে নিবে এটা আমরা কেউ জানি না। মুখের ভাষা খুব খারাপ জিনিস, মনের ভুলেও মুখের ভাষায় আপনারা এটা বের করবেন না। স্বামী সন্তানকে কখনো কোনো অভিশাপ দিতে যাবেন না, না হলে আমার মতো ভুগতে হবে। আপু, আমার মতো এই ভুল কখনো কেউ কইরেন না, কখনো কেউ কইরেন না। আসলে এই ঘটনাটা আমি দেখেছি ফেসবুকে স্ক্রল করতে করতে, একটা ভিডিওতে একটা আপু বলছিল তার স্টোরিটা, আমার এটা খুবই হৃদয় স্পর্শ করে গেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলেই একটা মেয়ে সংসারে থাকা অবস্থা, শুধু স্বামী স্ত্রী না, যে কারো ক্ষেত্রেই আসলে এমন কোনো কথা বলা ঠিক না। একবার দুইবার, আল্লাহ তো যে কোনোবার যখন তখন একটা কথা গ্রহণ করে নিতেই পারে, তাই না? নিজের কাছের মানুষদের কখনো অভিশাপ দিতে নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।